হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ক্লাস 4-এ যে সমস্ত তোমরা ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জন্য 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র যে পরীক্ষাটা হতে চলেছে, তোমাদের সুবিধার জন্য আজকে আমি চতুর্থ শ্রেণী পরিবেশ বিষয়ের ওপর একটা নমুনা প্রশ্ন সেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমরা এরকম প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করবে। অবশ্যই আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বইয়ের থেকে এই পরীক্ষায় যে পর্যন্ত সিলেবাস সেগুলো ভালো করে বইটা পড়বে, আরও তোমাদের পরীক্ষা ভালো হবে। এই ভিডিওর প্রশ্নপত্র সম্পূর্ণ নতুন। তোমাদের এই পরীক্ষায় হলিস্টিক প্যাটার্ন বিভাজন অনুযায়ী 20 নাম্বার থাকবে, সময় থাকবে 40 মিনিটের। শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখবে। এবার আমরা পড়া শুরু করব। দেখব নিচে কি কি প্রশ্ন রয়েছে। একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। কয়ে আছে পাখিদের শরীরের ভেতর কি ভরা থাকে, শূন্যস্থানের সঠিক উত্তরটা লিখবে। বাতাস ভরা থাকে। ক্ষয়ে আছে ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে রেখেছি। গয়ে রয়েছে কি দিয়ে পদার্থের ভর মাপা যায়, দাঁড়িপাল্লা ও বাটখারা দিয়ে। ঘয়ে তরল ও গ্যাসের নিজস্ব কোনো কি নেই, আকার নেই। উমতে বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। সকালবেলা তোমাদের ছায়া পড়ে কোন দিকে? পশ্চিম দিকে। তোমরা এটা ঘুম থেকে উঠে দেখবে কোন দিকে পড়ে। তারপরে 2 রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়ের দাগে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন? সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ক্ষয়ে প্রাণীর খাদ্যনালীতে থাকে কৃমি, উকুন না ছারপোকা? কৃমি। গয়ে বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু সরীসৃপ পাখি না স্তন্যপায়ী? উত্তর হবে স্তন্যপায়ী। এগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে, এছাড়াও বইয়ের থেকে পড়বে। ঘয়ে তুলো পাওয়া যায় শাল গাছ থেকে, পাইন গাছ থেকে না শিমুল গাছ থেকে? শিমুল গাছ থেকে শিমুল তুলো হয় সেটা। উমতে সবচেয়ে হালকা ধাতুর নাম লোহা না লিথিয়াম? তামা হবে লিথিয়াম। 3 রয়েছে ঠিক বাক্যের পাশে সত্য অথবা ভুল বাক্যের পাশে মিথ্যা লিখবে। কয়ে চিংড়ির শির দ্বারা আছে, এ কথাটা মিথ্যা। চিংড়ি মাছের কিন্তু শির দ্বারা থাকে না। ক্ষয়ে শুকনো মাটিতে ফণী মনসা জন্মায়, এটাও ভুল। শুকনো মাটিতে ফণী মনসা হয় না, ভেজা মাটিতে। তারপরে গয়ে রয়েছে শ্যাওলা একটি জড় পদার্থ, এটাও মিথ্যা হবে। ঘয়ে মাছের ফুলকার ভিতর লাল রঙের কানকো থাকে, এই কথাটা কিন্তু সত্য। উমতে রয়েছে দার্জিলিং এ পাইন গাছ জন্মায়, সত্য হবে। 4 বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ কি করতে হবে? তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে। কয়ে আছে তুষার চিতা, এগুলো কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে, এখন আর নেই। ক্ষয়ে পায়রার সামনের পা দুটো ডানা হয়ে গেছে। পায়রার যে সামনের পা দুটো দেখবে পায়ের মধ্যে হালকা হালকা পাখনা আছে, সেটা। গয়ে মাছ, মাছ জলে বসবাস করে। ঘয়ে ফিতাকৃমি, এটা মানুষের শরীরে বাসা বাঁধে কৃমিগুলো। উমতে প্রজাপতি সন্ধিপদ একটা প্রাণী। তারপরে 5 রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়ে কোন পাখি উড়তে পারে না? দেখো উট পাখি ও পেঙ্গুইন পাখি উড়তে পারে না। অনেক ধরনের পাখি আছে, তোমরা আরো পাখির নাম লিখে দেবে। ক্ষয়ে 2টি বিষাক্ত গাছের নাম লেখো। দেখো 2টি বিষাক্ত গাছের নাম কি? ধুতরা, বিছুটি। এছাড়াও তোমরা
আরো অন্য গাছ আছে, তোমরা সেগুলো লিখবে। আর কি কি বিষাক্ত গাছ সেগুলো কমেন্টে বলবে আমাকে। গয়ে জীব বলতে কি বোঝো? যাদের জীবন আছে তাদের জীব বলা হয়। যাদের জন্ম মৃত্যু আছে, যারা ছোট থেকে বড় হয়, যারা বংশ বিস্তার করতে পারে, তাদেরকেই জীব বলা হয়। ঘয়ে কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে? হবে গিরগিটি। তারপরে উমতে রয়েছে গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? উত্তর হবে অক্সিজেন। চয়ে সুষম আহার কাকে বলে? প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাওয়ার একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, রোগ প্রতিরোধ হয়। এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে। এখানে সুসময় হয়েছে, হবে সুষম। কিছু কিছু শব্দ ভুল হয়ে যায়, টাইপিং করলে মাঝে মধ্যে ভুল হয়, তোমরা সেগুলো ঠিক করে নেবে। ছয়ে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, কয়ে আছে পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কি কি? এখানে তোমরা লিখবে যে যে সকল বস্তু ভর ও নির্দিষ্ট আয়তন আছে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাদেরকেই পদার্থ বলে। আমি এটা লিখেছি, তোমরা এছাড়াও অন্য উত্তরটা লিখতে পারো, অন্যভাবেও লেখা আছে পদার্থ কাকে বলে। যেমন দেখো, বাতাস, মানুষ, তেল ইত্যাদি। পদার্থ কটি অবস্থা? পদার্থ তিনটি অবস্থা। কি কি? কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। দেখো, কঠিন পদার্থ ইট, কাঠ হতে পারে, তরল পদার্থ জল, দুধ, তেল, আর গ্যাসীয় পদার্থ বিভিন্ন ধরনের হতে পারে, যেগুলো গ্যাস টাইপের হয় সেটা। তারপরে ক্ষয়ে আছে কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন? দেখো, মাটিকে উর্বর ও বাতাস প্রবেশযোগ্য করতে কেঁচো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে চাষির বন্ধু বলা হয়। গয়ের দাগে আমাদের পরিবেশ কয় ভাগে বিভক্ত করা হয় ও কি কি? আমাদের পরিবেশকে সাধারণত দুই ভাবে বিভক্ত করা হয়, যথা প্রাকৃতিক পরিবেশ এবং মানব সৃষ্ট বা নির্মিত পরিবেশ। এই ছিল তোমাদের পরিবেশ বিষয়ে প্রশ্নপত্রের প্যাটার্ন। তোমরা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে।